সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের কামান তো বাবার যেটা বাইরে নাড়া করছে, তো চলো দেখে আসি, তারপরে আমাদের যেতে হবে চুল কাটতে। তো হ্যাঁ চলো দেখে আসি। ফার্স্টে বাবা বহুত দিন পরে নাড়া করছে। বাবা বহুত দিন পরে নাড়া করছে। বাবার কতদিন হবে? আমাদের শেষ পর্যন্ত নাড়া করার সুযোগ পাবো কি তার ঠিক আছে? আর তো নাই মনে হয়। নাই আর কে আছে এখনো? 10টা কাকা কাকিমা। 10টা হবে না, এটা সরু পাড়ায় তো 3টি আছে। বিজল নেবো, নাড়া নেবো, ওইখানে 3টি। আমাদের তো দুনিয়ার অয়নের মেলা। কিরকম পিছনে কটা রেখে দিয়েছে তো কেমন লাগছে? সাইড দিকে কটা চুল আছে খালি পিছনে। বাবা এর মাথায় হাত দিলে কিরকম লাগবে? তো গেলে নি শীতের বেলা দেখে টপকের নাড়া কেন তুই করবি? অয়ন কি করতে হবে? আমি করলে তো সব বীর হয়ে যাবে। অয়ন দেখ, এদের বাবাদের ঠাকমা, তোরও ঠাকমা। হ্যাঁ তাহলে তো করতে হবে। অয়ন তাহলে কেউ করবে নি? অয়নকে করতে হবে। এদের দেখ ঠাকমা যাদের তারা নাড়া করছে। তো ঠাকমা আছে না তোর? ওদের বড় মা নাকি? অয়নের বড় মা কি করে হয়? আমাদের বড় মা। অয়নকে করতে হবে, বুঝলি? বুঝলি না? তুই না করলে দেখবি তোর কাছে আইবে, আমাদের কাছে আইবে না। ধর অয়নকে নাড়া করতে হবে। তোর কোনো মাপ নাই, বুঝলি? তোর কোনো মাপ নাই। যারা মাথাতে চকচক করছে, হ্যাঁ এই লাইট লাগছে তাকে। যেটা হয়ে গেছে না, এবার বহুত বসো, মাথা ধুয়ে নাও, শ্যাম্পু টাম্পু নিয়ে এসে দেবো। শ্যাম্পু দিয়ে তাহলে শ্যাম্পু দিয়ে স্নান করো নাকি তুমি রোজ রোজ? না দোকান নাই, দেখো দেখার দোকান। আমি দিছি 2 টাকা লাগবে একটা শ্যাম্পুর দাম। নাড়া কেন নাও। হয়ে গেছে একদম চকচকে হয়ে গেছে নাড়া মাথা। থাকলো হ্যাঁ কাটি গেছে না। তাহলে ফিটকারি কি হবে? অবনের থেকে ছেলে হাত আরো পাতলা। ছেলেটা এখন মাথার হয়ে গেল। তা কি কাদের? আপনার বাবা? হ্যাঁ তুমি যা মনে করবে তাই। কোথায়? কাদের গো? যাবা না তুমি তাহলে বলছি নাকি? টুকটুকে গেলে হয় নাকি? আমার জ্যাঠা বেচা হেলিকপ্টার। ও নাড়া গান নেই মধ্যে ঘুরে যাও একবার রাস্তারা। তুই ঘুরাবি? ছেলেকে ঘুরাতে পারি বলছি, ছেলে কাকা ঘুরাবে তো? ছেলেকে ঘুরাতে হবে জোর করে। ছেলের থেকে তোকে ঘুরাতে হয় আগে, তুই ঘুরাবি। দেখি তো বেতালি করে করছিস। ছেলেকে মধ্যে ঘুরে দিতে হবে জোর করে। আমার বিক্রম জানি আসবি না, তাহলে কি করে হবে? কি করে হবে? না আসবে না তো, ফালতু বাড়িতে লাভ নেই। ও কাজে গেছে না, বাড়িতে আছে নাকি? বাড়ি থাকলে নাড়া করুক, চুল কাটুক, কাটে, কিন্তু বাড়িতে নাই না। বিক্রম নাড়া করে, আমি করবো না। তো গাইজ বাবা আর জ্যাঠা তো হয়ে গেল নাড়া করা। আমি নখ খুঁটলাম, ভাই সবাই নখ খুঁটে নিল। আমি চুল কাটতে বাজারে যাবো একটু বাদে।
আর এখন আগে যেতে হবে আমাকে, বাবা মানে মাঠে গেল লতা লতা কাটতে পটলে, তো ওটা নিয়ে আসতে হবে ফার্স্টে আমাকে, কি ধরে নিয়ে আসি তারপরে যাবো চুল কাটতে। তো হ্যাঁ নিয়ে আসি, বাবার মনে হয় তখন কাটা হয়ে গেছে। আর গায়ে চুল টুল না কাটা পর্যন্ত খেতেও পাবো না। তো হ্যাঁ সে কারণে এখন তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে হবে বাবার সাথে বোঝাটা, দিয়ে তারপরে বাজারে যেতে হবে চুল কাটতে। তো হ্যাঁ, তো গাইজ ফাইনালি যে সাইকেলের উপরে নিয়ে চলে এসেছি, এবারে এটাকে নিয়ে বাড়ি যেতে হবে। তো হ্যাঁ চলো নিয়ে যাই, বাড়ি যেয়ে এবার যেতে হবে চুল কাটতে। তো গাইজ পটলের লতা তো নিয়ে আমি চলে এসেছি, এবার আমাকে বাজারে যেতে হবে। আর গাইজ আগে সবাই একসাথে বসে নাড়া করতো, মানে সবাই আগে 2 বছর আগে পর্যন্ত যে মানে কেউ মারা গেলে সবাই একসাথে বসে নাড়া করতো, কিন্তু এখন যে যার বাড়ির সামনে করছে। শুধু বাবা আর জেঠা এখানে করলো, আর কাকা করতো, কাকা ছিল না, মাঠে গেছে, মানে জমিতে মেসেজ করে দে। ফাইনালি আমি চুল টুল কেটে চলে এসেছি, এই যে দেখো কেমন লাগছে, মানে দাড়ি মুখ যেগুলো থাকে সবই কাটতে হয়। তো হ্যাঁ সে কেমন স্মুথ অন্যরকম লাগছে। তো হ্যাঁ, আর মানে বাবা যে নাড়া করতে হয়, তো বাবারা নাড়া করেছে, আর আমাদের না করলেও হবে, তো তাই আমরা করলাম না। আমি ভাই, কেউ কোনো ভাই করেনি আমাদের। তো হ্যাঁ, আর এখন প্রায় 1:30 বেজে গেছে, আর আমার খাওয়া দাওয়া এখনো হয়নি। তো হ্যাঁ স্নান করতে হবে ফার্স্টে, দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো স্নান করে নিই, ওকে আমার স্নান করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। তো হ্যাঁ আজকে ভাতও খেতে হয় না, এর ভিতরে আছে রুটি, মিষ্টি, বিস্কুট এগুলো, আর এখানে ফল সব আছে। তো হ্যাঁ খেয়ে দিই ফার্স্টে আমি। গাইজ এখন আমি খাওয়া দাওয়ার পরে এমন পরিস্থিতি আছে, এখন একটা চিনির দানা পেটের ভিতরে সব বের করে চলে আসবে, পুরো মিষ্টি মিষ্টি হয়েছে মুখটা। গাইজ আজকে যেন কি একটা নিয়ম ছিল, যার কারণে আজকে সারাদিন মানে রান্না হয়নি। এখন দুপুরবেলায় রান্না করলো মা 2-3টের সময়, তো এখন আমি খাচ্ছি। মানে দুপুরবেলায় তখন আমি পাউরুটি মিষ্টি মিষ্টি সব খেয়ে নিয়েছিলাম, সে কারণে খাইনি। আর দিয়ে এখন যে খাচ্ছি এই যে ভাত, আলু ভাজা, ডাল। তো হ্যাঁ খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে বাজারে যাব। এখন অন্ধকার হয়ে গেছে, মানে রাত্রি হয়ে গেছে প্রায়। তো হ্যাঁ খেয়ে নিই ফার্স্টে। তো গাইজ খাওয়া দাওয়া করে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের দিকে। তো হ্যাঁ এই যে সাইকেলে করে বেরিয়ে পড়েছি বাজারের দিকে, এখন যাবো বাজারে বন্ধুদের কাছে। তো গাইজ ফাইনালি আমি বাজার থেকে চলে এসেছি বাড়ির সামনে, এই যে। তো হ্যাঁ এখন বাড়ি থেকে এডিটিং করব। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা।